लक्ष्मी मेरी घर की देवी है सर। मेरी बेटी कैंप से आएगी तो वो लक्ष्मी के बारे में ही पूछेगी। किसी भी हालत में उसे ढूंढ दीजिए सर। ढूंढने के लिए 2 स्पेशल टीम बनी है, मुझे इंस्पेक्टर ने बताया है। ये लोग कुछ नहीं करने वाले हैं। आखिर में तुम्हें पागल बनाकर छोड़ेंगे ये। से नहीं होता है तो लक्ष्मी का केस सीबीआई को सौंप दीजिए ना सर। আচ্ছা, একটা মুভি থেকে আপনি কি আশা করেন? ভালো স্টোরি, ক্লাইম্যাক্স ও ডায়লগ ডেলিভারি, তাই তো? তবে যখন একটা মুভিতেই সব এলিমেন্টের পাশাপাশি এমন একজন অ্যাক্টর পেয়ে যান যে নিজের অ্যাক্টিং দিয়ে মুভির ক্যারেক্টারকে পর্দায় সবার সামনে স্পষ্ট তুলে ধরতে পারে, তখন সেই মুভিকে মাস্টারপিস বলতেই হয়। এমনই এক মুভি নিয়ে আলোচনা করব আজকে। মুভির নাম হলো মহারাজা। এটা একটি তামিল মুভি। মেইন লিডে আছেন বিজয় সেতুপতি। তামিল মুভি দেখেন অথচ বিজয় সেতুপতিকে চিনেন না এমন খুব কমই মানুষ পাওয়া যায়। বিজয় এমন একজন অভিনেতা যার এক্সপ্রেশন থেকে শুরু করে তার পারফরমেন্স সবকিছুতেই যেন পারফেকশন। এই লোকটা অ্যাক্টিং করলে মনে হবে যেন আসলে তার ক্যারেক্টারই হয়তো তার বাস্তবতা। সাউথে একের পর এক মুভিতে তার অ্যাক্টিং দিয়ে অডিয়েন্সের মন কেড়ে নেওয়ায় আজ পুরো সাউথে তাকে মাক্কাল সেলবান নামেও ডাকা হয়, যার অর্থ হচ্ছে জনগণের সম্পদ। আর আজকে যেই মুভি নিয়ে কথা বলবো সেই মুভিটিও কিন্তু এই অ্যাক্টরের 50তম মুভি। अरे शेविंग चाकू वाले, आज तू मरेगा मेरे हाथों। শুরুতেই চলে আসি ডাইরেকশনে। এই মুভির কাহিনী শুরু থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত এমনভাবে ডাইরেক্ট করা হয়েছে যে স্ক্রিনে দেখা প্রতিটি সিন ও মোমেন্ট অডিয়েন্সকে আঁকড়ে ধরে রাখে। যদিও বিজয় সেতুপতির অ্যাক্টিং মুভি জান ও প্রাণ হয়ে দাঁড়ায়, তবুও তার সাপোর্টিং অ্যাক্টরগুলো সমপরিমাণ অ্যাক্টিং দেওয়ায় আপনি ধরতে পারবেন না যে কে মুভিতে ওভার অ্যাক্টিং করেছে আর কে আন্ডার পারফর্ম করেছে। কাহিনীর কথা বলতে গেলে মুভি শুরুতেই আমাদেরকে বিজয়ের ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম হচ্ছে মহারাজা। তার জীবনে সব কিছু সিরিয়াস পর্যায়ে চললেও আমাদের কাছে তা কোনো সময় কমেডি মনে হবে, আবার কখনও তার ক্যারেক্টারকে পাগল মনে হবে। আবার মুভির শেষ হতে হতে মহারাজার জীবনকে একটা ট্র্যাজেডি মনে হবে এবং আপনার মধ্যে এই ক্যারেক্টারের জন্য কিছুটা হলেও সহানুভূতি ও মায়া জাগবে। আর এখানেই মুভির ডাইরেক্টর জিতে যায়, কেননা মুভির শেষে এমন এক স্টোরির রিভিলিং মুহূর্ত অপেক্ষা করে যার জন্য অডিয়েন্সের মনে মহারাজা ক্যারেক্টারের জন্য সহানুভূতি ও করুণাময় ভাবনা থাকা অত্যন্ত আবশ্যক। আসলে অনেক অল্প মুভিতেই আমি এমন স্টোরি রিভিলেশন দেখেছি, তাই আপনাকে কোনো স্পয়লার দিব না এই মুভির। মুভির স্টোরি টেলিং নিয়ে যদি বলি তাহলে বলতেই হয় অনেক ইউনিক। আপনার কাছে প্রথমে পুরো গল্পটা সাধারণ মনে হলেও আসলে কিন্তু তা নয়। মুভিটি পাস্ট ও প্রেজেন্টের কখন শিফট করবে আপনি ধরতেও পারবেন না। যেভাবে নিথিলান স্বামীনাথন এই মুভির স্টোরি লিখেছেন ও ডাইরেক্ট করেছেন তার জন্য বিশেষ প্রশংসা করতেই হবে। মুভির ফার্স্ট হাফ যেখানে মহারাজা ক্যারেক্টারটির লাইফ স্ট্রাগল, তার মেয়ে ও লক্ষ্মী নামক একটি ডাস্টবিনের প্রতি ভালোবাসা এবং এই ডাস্টবিনকে খুঁজে পাওয়ার জন্য সে কত দূর যেতে পারবে তা দেখায়, অপরদিকে সেকেন্ড হাফ থেকে মুভি সম্পূর্ণ চেঞ্জ হয়ে পড়ে। একের পর এক টুইস্ট ও টার্ন দেখতে পাওয়া যায়। লক্ষ্মী নামের ডাস্টবিনটি পাওয়ার জন্য কেন বিজয় এত কষ্ট করছে তা একের পর এক রিভিল হয়। আর মুভির একদম শেষে ভাই যেই লেভেলের রিভিলেশন হয় তার কোনো স্পয়লার আমি দিতে চাই না আমার এই ভিডিওতে। তবে এটা ঠিকই বলবো, এই মুভি দেখা শুরু করলে শুরু থেকে শেষ কোথাও গিয়ে আপনি নিরাশ হবেন না। সহজ কথায় বলা যায় 2024-এর সেরা মুভিগুলোর একটি এই মহারাজা মুভি। আর সব দিক বিবেচনা করলে এটা একটি মাস্টারপিস মুভি। বিজয় সেতুপতির অ্যাক্টিং ক্যারিয়ারের 50 নম্বর ফিল্ম এটি। শুধু অ্যাক্টিং দিয়েই সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ায় সকলের মন জয় করা এই নায়কটি যেভাবে একটি ক্যারেক্টারকে বাস্তবে নিয়ে আনতে পারে তা অতুলনীয়। বিগ শাউট আউট টু বিজয় সেতুপতি ফর মেকিং দিস ফিল্ম এক্সট্রাঅর্ডিনারি উইথ ইটস ন্যাচারাল অ্যান্ড আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং।